প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের অঙ্ক নাম্বার 1। এখানে আমরা আলোচনা করব যে প্রথম অঙ্কটি বলা হয়েছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তাহলে এক বছরে কতটি গাড়ি যাতায়াত করবে। এক বছর বলতে এখানে 365 দিনকে বোঝানো হয়েছে। আমরা জানি দৈনিক বলতে বোঝায় প্রতিদিনকে, দৈনিক বলতে বোঝাই প্রতিদিনকে। এখানে আমি একটা নোট করে দিচ্ছি, স্টেপার করে তোমরা এটি লিখে নিবে যে দৈনিক বলতে বোঝায় প্রতিদিনকে, প্রতিদিনকে, প্রতিদিনকে খেয়াল রাখবে। ঠিক আছে, যে বলা হয়েছে বছরে, আমরা এটাও জানি যে বছরে হয় কতদিন। এক বছর বলতে এক বছরে 365 দিন, এক বছর 365 দিন। সেক্ষেত্রে আমাদের এখন যে এক বছরে 365 দিন, যেহেতু দৈনিক বলছে যে দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করলে এক বছরে কতটি গাড়ি যাতায়াত করবে, যেহেতু একদিনকে বারবার চাইছে, দিনকে দৈনিককে বারবার চাইছে, যে 365 দিন। যে কোনো কিছুকে যদি বারবার চাওয়া হয়, একটা নোট হলো যে কোনো কিছুকে যদি যদি কি যদি বারবার চাওয়া হয় তাহলে গুণ হয়। এটা খেয়াল রাখবে যে কোনো কিছুকে যদি বারবার চাওয়া হয় তাহলে সেটা গুণ হয়, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আমরা এই জন্য আমাদের অঙ্কটা গুণ হবে। কেন গুণ হবে? কারণ দৈনিক একদিনকে বারবার চাইতে 365 বার চাওয়া হয়েছে, যে একদিনে 4614টি গাড়ি যায়, এই জন্য আমরা অঙ্কটা আমাদের গুণ হবে। কোনো কিছুকে বারবার চাইলে সেটা কি হয়? গুণ হয়। আমরা এখন এখানে গুণ করব যে 4614 গুণ কতদিন আমাদের? 365 দিন। 65 দিন। আমরা গুণ করব। গুণের নিয়ম হলো প্রথম অঙ্কটিকে উপর সবগুলোকে গুণ করতে হবে, আবার পরবর্তী অঙ্কটিকে উপর সবগুলো গুণ করতে হবে। যেমন 5 দিয়ে 4, 1, 6, 4 এগুলো সবগুলো গুণ করতে হবে, আবার 6 দিয়ে সবগুলোকে, আবার 3 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। গুণ করার অন্যতম মাধ্যম হলো নামতা পারা। নামতা যদি না পারো, গুণ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। এই জন্য আমরা এখন গুণ করব যে 5-এর নামতা 4 বার পড়লে কত হয়? 20 হয়। 5 থেকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। 4 5-এর নামতা 4 বার হলে 20 হয়। সবসময় আমাদের পরের অঙ্কটি বসবে, ডান সাইডেরটা। এটা হলো আমাদের কি ডান সাইডের অঙ্ক, এই ডান। ঠিক আছে, আর এটা হলো আমাদের বাম সাইডের অঙ্ক, বাম। এই জন্য আমরা সবসময় ডান সাইডে আমাদের কত আছে? 0, 0টা আমরা বসাবো। ঠিক আছে, আর আমাদের এখানে হাতে কত আছে? 2। এবার আমরা 5 নামটা আবার কয়বার পড়বো? একবার, যেহেতু 1 আছে। আমরা প্রথমে 5 দিয়ে করেছি 4 কে, আবার 5 দিয়ে করবো আগে 1 কে। 5 একে 5, হাতে কত ছিল? 2। আমাদের শূন্য তো বসছে এখানে। এবার হাতে কত ছিল? 2। এই 2টা আমরা ওই যে 5 এর সাথে যোগ করব। 5 একে 5, হাতে কত ছিল? 2, তার কত? 7 হয়েছে। ঠিক আছে, এরপর আমাদের আবার এই 5 দিয়ে আমরা কাকে করবো? 6 করব। 5 একে 5, 5 দুগুণে 10, 4 5 20, 5 6 30। তাহলে 5 নামটা সবার হলে কত হয়? 30। 30-এর 0, হাতে কত আছে? 3। আবার আমরা 5 নামটা কবার পড়বো? 4 বার। 4 5 20, 20 আর হাতে কত ছিল? 3, কত হয়েছে? 23। 23-এর 23। কেন 23-এর 3 না হয় 23 হয়েছে? কারণ আমাদের এই 4-এর পাশে আর কোনো অঙ্ক নাই, না থাকার কারণেই আমরা 23-এর 23 বসানো হয়েছে। যদি 4-এর পাশে কোন অঙ্ক থাকতো তাহলে আমরা 4-এর পাশে কোন অঙ্ক থাকলে আমরা 23-এর 3 বসাতাম, আবার 5 দিয়ে ওই অঙ্কটাকে গুণ করে আবার অঙ্কটা বসাতাম।
যেহেতু আমাদের পাশে কোনো অঙ্ক নাই, এই কারণে আমরা কি করছি 23 বসিয়ে দিয়েছি। এরপর আবার আমরা 6 দিয়ে কাকে করবো, 6 দিয়ে 4কে গুণ করবো। 4কে গুণ করলে কত হবে, 4 কত 4 6 24। ঠিক আছে, 6 দিয়ে 4কে গুণ করলে কত 4 6 24। 24-এর 4 কত 24, 24 কত বসবে। যেহেতু আমরা প্রথমে অঙ্কটি করেছি 5 দিয়ে, কারণ আমরা অঙ্কটা শুরু করেছি 5 সোজা থেকে। এবার আমরা 6 দিয়ে করবো, আমরা অঙ্কটা বসাবো 6 সোজা। ঠিক আছে, তাই 4 24, 24-এর 4 হাতে কত আছে, 24-এর 4 হাতে আছে 2। ঠিক আছে, হাতে 2 আছে। এরপর আবার আমরা 6 দিয়ে আমরা 1-এর গুণ করবো। 6 1 6, হাতে কত আছে 2, তো 6 2 কত 8, 8-এর 8। ঠিক আছে, আবার আমরা 6 দিয়ে 6কে গুণ করব। 6 6 36, 3 10 6 36, হাতে কত 36, 36 কত বসবে 6, হাতে কত আছে আমাদের 3। এরপর আমরা 6 দিয়ে কাকে করব, 6 দিয়ে আমরা 4কে করব। 4 6 24, 24 আর হাতে কত ছিল 3, 24 আর 3 কত হবে 27, 27 27 বসবে। কেন, 4-এর পাশে আর কোনো অঙ্ক নাই। এখন আবার আমাদের শেষ, আমাদের কত থাকবে আর 3 দিয়ে আমরা কাকে করব, 4কে করব। 3 দিয়ে 4কে করলে 3 4 12, 12 কত বসবে 2, 12 কত বসবে 2। যেহেতু আমরা 3 দিয়ে শুরু করছি, আমরা 3 সোজা অঙ্কটা বসাবো। ঠিক আছে, তাই 2। এরপর আবার হাতে কত আছে, হাতে আছে 1। আবার আমরা 3 একে 3, 3 দিয়ে আবার 1কে করব। 3 একে 3, হ্যাঁ 3 দিয়ে 3 একে 3, হাতে কত আছে 1, তাই 3 একে কত 4। এরপর আবার আমরা আমাদের হাতে নাই, শেষ আমাদের অঙ্ক। এরপর হইলো আমাদের 3 দিয়ে আমরা 6কে গুণ করব। 3 6 18, 3 একে 3, 3 3 3 9, 3 5 15, 300 কত 18, 18-র 8, হাতে কত আছে 1। এরপর আবার 3 দিয়ে আমরা কাকে করবো, 4কে করবো। তাই 3 নামটা 4 পড়লে কত হবে 3 4 12, হাতে কত ছিল আমাদের 18, 18 1, তাহলে কত হয়েছে 13, 13-র 13। আর এখন শেষ আমাদের অঙ্ক। এখন আমরা জানি গুণের শেষে কি করতে হয়, গুণের শেষে যোগ করতে হয়, এটা খেয়াল রাখবে। গুণের শেষে এখানে 8টা আমি নোট করে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে নিবে, এগুলো কাজে লাগবে, সবসময় কাজে লাগবে। যারা এই নোটগুলো যত বেশি আয়ত্ত রাখতে পারবে, তারা কি করতে পারবে, অঙ্কটা ভালো করে করতে পারবে। গুণের শেষে কি করতে হবে, যোগ করতে হবে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আমরা এখন যোগ করব। হ্যাঁ, যোগ করো। আমাদের এখানে 0 0 0 0 0 বসাও। এখানে 4, এখানে 7, এখানে 4, 4 আর 7 11, 11-র 1, হাতে আছে কত 1, 11 1, হাতে আছে কত 1। এখানে 8, এখানে 2, 8 আর 2 10, হাতে কত ছিল 1, 11। আরেকটা কথা বলে রাখি, আমাদের হাতে যা থাকবে তা একবার শেষটির সাথে যোগ হবে। 2-এর সাথে হবে, 4-এর সাথে হবে, কখনো উপরের সাথে হবে না। ঠিক আছে, এরপর আবার হাতে আমাদের 11 1, হাতে আছে কত 1। এরপর আমাদের এখানে কত 3 3 আর 6 9, 9 আর 4 13, 13 1 14, 14-র 4, হাতে কত আছে আবার 1 আছে। ঠিক আছে, আবার এখানে 2 2 এর সাথে 9, 9 আর 8 কত 9 আর 8 17, 17 হাতে কত ছিল 1, তো কত হয়েছে 18, 18-র 8, হাতে কত আছে আবার 1 আছে। ঠিক আছে, এরপরে 2 2 3 কত 5, 5 হাতে কত হয়েছে 6, 6-এর 6। এরপরে এখানে কত হয়েছে 1, হাতের কিছু নেই, 1-এর 1 বসে গেছে। ঠিক আছে, যেমন ধরো আমাদের অঙ্ক গুণ করেছে, আমরা কত হয়েছে, আমরা যদি এখন ক্যালকুলেটর হিসেব করি, আমরা কত হবে আমাদের যে 4614 পূরণ কত 365। এই যে 16,84,110, দেখো আমাদের অঙ্ক হয়েছে যে 16,84,110। দেখছো আমাদের অঙ্ক হয়েছে। তাহলে আমরা এইটা হলে আমাদের কি উত্তর, যে প্রশ্ন আমাদের বলা হয়েছে যে এতটি গাড়ি যদি 4,614টি গাড়ি যদি যাতায়াত করে, বছরে কয়টি যাতায়াত করতে পারো, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং বছরে, সুতরাং এক বছরে
এখানে বছর বলতে যেহেতু উল্লেখ করে নাই এই জন্য এখানে 1 হবে, খেয়াল রাখবে। যেখানে কোনো কিছু উল্লেখ না করে এখানে মনে মনে 1 ধরতে হয়। যে সুতরাং এই বছরে এতবার, কতবার? 16,84,000, 16,84,000, 84,110 টি গাড়ি যাতায়াত করবে। এই তাহলে আমরা যদি অঙ্কটা কেন গুণ হবে, কোনো কিছু যদি বারবার চাওয়া হয় তাহলে অঙ্কটা গুণ হবে। আর অঙ্কটা কি গুণের শেষে কি করতে হয়? যোগ করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং কখন আমাদের অঙ্কটা এবং গুণ হবে, প্রশ্নটা বারবার পড়বে। যদি মনে না আসে, বুঝে না আসে, বারবার পড়বে। যতবার পড়বে ততবার কি মানে বোঝার মতো শক্তি আল্লাহ দান করবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, যে অঙ্কটা বুঝতেছো তো? যদি না বুঝে থাকা কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখন আমাদের অঙ্কটা আসবে তখন আমরা কি যেন তুমি সবার আগে পেতে পারো। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।